দুনিয়াতে কত প্রাসাদ আছে বলেন তো? আমেরিকাতে কত বড় বড় ইমারত আছে, দুবাইয়ের দিকে তাকান, বড় বড় ইমারত, বুর্জ আল খলিফা সৌদি আরবে তৈরি হচ্ছে। সমগ্র পৃথিবীর সব প্রাসাদ, সব বিল্ডিং, সব দালান কোটা যদি একত্রিত করা হয়, জান্নাতের একটা ইটের সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত পানীয়, সমস্ত ড্রিঙ্ক, সমস্ত সমুদ্রের পানি, যত দামি পানি তৈরি করা হয় পৃথিবীতে, সব পানি যদি একত্রিত করা হয়, হাউজে কাউসারের এক ঢোক পানির সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত সুন্দরী রমণীদেরকে যদি একত্রিত করা হয়, দুনিয়ার সব নারীদেরকে যদি একত্রিত করা হয়, তবুও জান্নাতে একটা হুরের সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত সম্পদ, টাকা পয়সা যদি একত্রিত করা হয়, স্বর্ণরূপ যদি একত্রিত করা হয়, এটা পরকালের এক পয়সার মূল্যও নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূলের হাদিস থেকে জানা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত রেখে দিয়েছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শ্রবণ করেনি, যা মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিয়েছেন। এরপরও দুনিয়াকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিচ্ছি, দুনিয়াকে সব মনে করি। যদি আমরা মনে করি যে না হুজুর, আমি তো দুনিয়াকে সব কিছু মনে করি না, আমরা আখিরাতকে ভয় করি, যদি এমনটাই না হয়, তাহলে আজান দেওয়ার পরও আপনারা কিভাবে দোকানে বসে থাকেন? আজান দেওয়ার পর একজন মুসলমান কিভাবে বাড়িতে বসে থাকতে পারে? কিভাবে আপনারা আল্লাহকে স্মরণ করতেছেন না? কিভাবে পাপ করার পরে তওবা করতেছেন না? কিভাবে পাপ করার পরেও নিজের অপরাধটাকে, নিজের পাপটাকে অনেক ছোট মনে করতেছেন, পাপটাকে বড় মনে করতেছেন না? যদি আমরা সত্যি আল্লাহকে ভয় করি, যদি সত্যি আমরা পরকালকে ভয় করে থাকি, আমরা আসলে আল্লাহকে স্মরণ করতেছি না। বলেন তো, আপনাদেরকে ছোট্ট করে বোঝাই আলোচনার শেষের দিকে। ঢাকার গুলশানে এক কাঠা জমি আনুমানিক কত টাকা দিয়ে কিনবো আমরা? 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা? ঢাকার গুলশানে মনে হয় 50 লক্ষ টাকাই হবে, আমার জানা নাই। এক কাঠা জমি কত টাকা? 50 লক্ষ টাকা হবে, 1 কোটি হবে। তাহলে মনে করেন ঢাকার গুলশানের এক কাঠা জমির পরিমাণ যদি 1 কোটি টাকা হয়, তাহলে নিউ ইয়র্কের 1 টুকরো জমির পরিমাণ কত হবে? প্যারিসের 1 টুকরো জমির পরিমাণ কত হবে? লন্ডনের, দুবাই শহরের, সিঙ্গাপুরের 1 টুকরো জমি, 1 কাঠা জমির কি পরিমাণ মূল্য হতে পারে? তাহলে পৃথিবীতে এরকম কত পরিমাণ সম্পদ রয়ে গেছে, কি পরিমাণ আরও দামি দামি জায়গায় পড়ে রয়েছে। আবার এই পৃথিবীর এই জমিনের নিচে তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, রূপ্য, কত কিছুর খনি রয়েছে, এটাকে আজ পর্যন্ত মানুষ এখন হিসাব করতে পারে নাই। সারা দুনিয়ার জলে এবং স্থলে, জলে সাগরের ভিতরে আল্লাহ যেই পরিমাণ সম্পদ রেখে দিয়েছেন, স্থলে মানুষের জন্য যেই পরিমাণ সম্পদ রেখে দিয়েছেন, মানুষের পক্ষে এটা হিসাব করা অসম্ভব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে কত কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে এই পৃথিবী থেকে কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত খাবার ভক্ষণ করেছে, কত টাকা উপার্জন করেছে, এই যত টাকার মালিক হয়েছে তা মানুষ আজ পর্যন্ত কোনো ক্যালকুলেটারে হিসাব করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আরও কত মানুষ আসবে, আরও কত টাকা উপার্জন করবে, আরও কত খাবার খাবে। আপনি বলেন তো, পৃথিবীর কি কোথাও কমতি হয়েছে? পৃথিবীর কোথাও সংকীর্ণ হয়ে গেছে? কমতেছে না, বরং মনে হয় যেন পৃথিবীর সম্পদের পরিমাণ আরও বাড়তেছে। কিয়ামত পর্যন্ত আরও কত হবে এটা সম্পূর্ণ অজানা। তাহলে সব মিলিয়ে দুনিয়ার মূল্য কত হাজার কোটি টাকা হবে। আমাদের কাউকে যদি বলা হয় তোমাকে দুনিয়াটা দেওয়া হবে, আপনার অনুভূতিটা কেমন হবে? আপনাকে যদি বলা হয় দুনিয়া বিক্রি করা হবে, এই জমিনটা, পৃথিবীটা বিক্রি করা হবে, আপনি কত হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন অর্থ দিয়ে ক্রয় করবেন? কল্পনা করতে পারেন? আপনি কল্পনা করতে পারেন পৃথিবীকে আপনি কত টাকা মূল্য দিয়ে কিনবেন? অথচ এইসবের স্রষ্টা, যিনি এসব কিছু তৈরি করেছেন, যিনি সাগর, যিনি জলস্থলে স্বর্ণ রূপ্য সম্পদ দিয়েছেন, তেল গ্যাস কয়লা দিয়েছেন, যিনি এত কিছু তৈরি করেছেন, আর সেই স্রষ্টার নিকট সেই মালিক বলতেছে এইগুলি আমার কাছে একটা মৃত কান কাটা ছাগলের মূল্যের সমান নয়, আমার কাছে 1 ফোঁটা সমুদ্রের পানির সমতুল্য নয়, একটা মশার ডানার সমতুল্য নয়। আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই মূল্যহীন, কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আবার যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন আমি এগুলো সব ধ্বংস করে দেব, আমি এগুলি সব ধ্বংস করে দেব, কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্ব।
আল্লাহ তাআলা আমাদেরকে